নমস্কার সবাইকে। নমস্কার। সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি তিনজনে মিলে আজকে শাক তুলতে। ওই যে থানকুনি শাক অনেক দিন ধরে খাওয়া হয়নি, তো অনেক হয়েছিল পরপর, তো এবার গ্রীষ্ম আসছে, একটু শুকনো হয়ে যাবে। এই যে হয়েছে কি সুন্দর, তুলে নিয়ে যাব। মুনও চলে এসছে, মনে স্কুলের টাইম হয়ে এসছে, তাও একটু তুলে নিয়ে চলে যাব। ছিল তো প্রচুর এই সাইডটাতে, সোনা রূপা খেয়ে নিয়েছে। আর এরপরে এইখানে মাটি পড়বে, আর একটু বাড়িটা উঁচু করা হবে, এই জন্য শাক তুলে গরু খেয়ে একটু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ মাটি ফেলে দিলে তখন তো আর পাওয়া যাবে না। এই যে একটা চিকনি শাকের, এত বড় চিকনি শাক, এই যে একটা চিকনি শাকের, একে আমরা বুদা বলি। মানে এই যে শেকড় আছে, হয়তো এদিকটাও ছিল, কি জানি ছিঁড়ে গেছে হয়তো একটু। এই যে কি বড়, এইটা অবশ্য ডিমে শাক একসঙ্গে ছিঁড়তে চলে এসছে, বিশাল বড়। এই যে এগুলো স্বাভাবিকভাবে হয় দেশি চিকনি শাক, আর যেগুলো চাষ হয় সেগুলো একটু অন্যরকম দেখতে হয়, পাতাগুলো লম্বা লম্বা হয়। এই যে এই গাছের ফলগুলো দেখো কেমন হয়েছে, কি সুন্দর দেখতে। এই না কি গাছ এটা? মূল্যবান গো, শুনেছি মূল্যবান। হ্যাঁ, আপনারা বলবেন তো, আমরা দেখেছি অনেক জায়গায়, ইউটিউবেই দেখেছি খুব মূল্যবান, কিন্তু কি জন্য মূল্যবান আমি জানি না, ইউটিউবে দেখেছি। চলো আচ্ছা, গরম হয়ে যাচ্ছে, চলো হয়ে যাচ্ছে নাকি না তুলতে হবে। আমি এই যে এগুলো তুলেছি, সুস্মিতা কিন্তু তুলেছে বেশি, সে নিয়ে চলে গেছে, মুন চান করবে, টাইম হয়ে গেছে। চিকনি শাকগুলো বাছা হয়ে গেল, সুস্মিতা ওই তুলে এনেছিল, এই যে বেছে নিয়েছি। এবার যা হয় হবে, আমি বলছি এই করে শাকের আর কি করবে, মলা করে ফেলো, যা হয় হবে। আলুর দম হবে, আলু বেছে নিচ্ছি। আর আলু আমাদের তো খুব একটা ভালো হয়নি, যা হয়েছিল মোটামুটি খাওয়া চলছে সেদিন থেকে। আর এই যে এখানে বেছে রাখা আছে। মনে তো খাওয়া প্রায় শেষের পথে, একটু বেড়ে দিই, একটু বেশি হয়ে যায়। একটু আলু মাখা থেকে গেল, ভাত থেকে গেল, খেয়ে নিল, একটু ডিম সেদ্ধও খেয়েছে। এই চলো।
জ্বালিয়ে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ছোট ছোট আলুর দম হবে, এই জন্য সেদ্ধ করে খোসাটা ছাড়াবো। মুনকে ছাড়তে গিয়েছিলাম আজকে, মাঝে মাঝে বলে মা একটু চলো, তো গিয়ে এই যে গরম মশলা আনা ছিল, গরম মশলা আনা হয়েছে। কি দারুণ দেখতে গরম মশলাটা। আর গোটা গরম মশলা রান্নাতে দিলে ভালো হয়, তার জন্য গোটায় নিয়ে আসা হয়। আর 3টে কালার। আর এই এই যে দারচিনিগুলো কি সুন্দর দেখতে। এই যে এলাচের দাম তো সব থেকে বেশি, সবার জানা আছে। মশলাগুলো ভেজে নিচ্ছি, ভেজে বাটি বা গুঁড়ো করি, এতে তরকারির টেস্ট ভালো হয়। জিরে ধনে গরম মশলা ভাজা হয়ে গেছে, এবারে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। চিকনি শাকের মোলা হবে ভাবা হয়েছিল, কিন্তু ওই একটু আলু, নতুন আলু সরু সরু, আর এই যে বেগুন আর এই শাক দিয়ে হালকা ভাজা হবে। মা কেটে সব কিছু ধুয়ে রেডি করে দিয়েছে। সর্ষের তেল, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, প্রথমে আলু দিলাম, আলুগুলো একটু ভাজা হলে তারপরে বেগুন দেব। হলুদ, আলু সেদ্ধ হয়ে গেছে, ভেজে নিচ্ছি। আলুর ছালগুলো ছাড়াতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে বেগুন দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, আলুর দম হবে। আলুগুলো সেদ্ধ করে দিয়েছে সুস্মিতা, আমি বসে বসে ছাড়িয়ে নিচ্ছি। আলু আর বেগুন তো ভাজা হয়ে গেছে, এবার একদম শেষে আমি চিংড়ি শাকগুলো দিয়ে দিই। চিংড়ি শাক তো সহজেই সেদ্ধ হয়ে যায়, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘেঁটে যাবে, এই জন্য একদম শেষে দিই। ভাজা মশলাগুলো বেটে নিচ্ছি, সহজেই বাটা হয়ে যায়।
ভাজাটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এই শাকের জন্য একটা মাখা মাখা ভাবও আছে, শাকটা এতটাই নরম হয়। আলু ছাড়ানো হয়ে গেছে। দাও, আমার কড়াইও খালি হয়ে গেছে। এবারে আলুর দমটা করব। এই যে দমের আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, আর ওটা দাও, আমি ঘরে নিয়ে চলে যাই। আলুর দম হবে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। চিনি দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, আলু, হলুদ, লবণ, এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিলাম আদা বাটা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ভেজে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো। আলুর দমটা ওদিকে হচ্ছে, আর এদিকে আমি থানকুনি পাতাটা বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। এবারে আলুর দমটা হয়ে গেছে, নামিয়ে নেব। থানকুনি পাতাটা বাটা হয়ে গেছে, একটু কড়াইতে নেড়ে নেব সর্ষের তেল, নুন এগুলো দিয়ে। কাঁচাও খাওয়া যায়, কড়াতে নাড়লে গরম গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেলে সেটাও ভালো লাগে। সর্ষের তেল, কালো জিরে, থানকুনি বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, একদম সামান্য হলুদ, লবণ, এটা উনুনেই বসানো থাকবে।
ছোট ছোট আলুর দম। ঠিক আছে। থালকুনি শাকের পাটা। প্রথম ভাতেই বাটাটা খেয়ে নিচ্ছি, আর ওই যে মুন খেয়ে গেছিলো তার আলু মাখার থেকে গেছে, ওই থালাতেই আমি নিয়ে নিয়েছি। চিকনি শাকের ভাজা আলু বেগুন দিয়ে। আপনারা চিকনি শাক পান নিশ্চয়ই, আমাদের তো মাঠে হয়। এবছর কতটা হবে জানি না, পেঁয়াজ বাড়িতে হয়েছে, ওইগুলো পেঁয়াজ বাড়ি থেকেই তুলেছি কালকে জল দিতে দিতে, আজকেরও কিছু তুলেছি অল্প একটু। না না হবে, এবং প্রচুরও হয়েছিল। এবার ওই ওরা খেয়ে নিচ্ছে, সোনার উপাকে বাংলা হয় খেয়ে নিচ্ছে। গরু খেয়ে নিচ্ছে, আর একদিকে আলু লাগানো ছিল সেখানে পুরো হাল, আর একদিকে না ওইটা একটু বৃষ্টি পড়ে গেল না, দেখবে দিয়ে ওখানে লাগানো। হয়ে যাবে, হুম, ওগুলো তো বেরিয়ে যাবে। আর পেঁয়াজ লাগানো আছে। আর থেকে যা রোদ পড়েছে, ওই জন্য বলছি কি আর হবে, ওই বৃষ্টি পড়লে তবে যদি হয়। এখন আর হবে না, বৃষ্টি পড়লে আবার কিছু হবে। আজকে রান্নাতে তেমন কিছু মশলাপাতি নেই, কিন্তু দারুণ হয়েছে। বাটাতে তো কিছুই নেই, আর চিংড়ি শাকেও সেরকম কিছু নেই, তবু খেতে অসম্ভব সুন্দর হয়েছে। মানে বাড়ির একদম নতুন টাটকা তোলা আলু একদম দিয়ে কুচি কুচি গোল গোল আলু দিয়ে দম। দারুণ হয়েছে। এই দমটা রান্না হয়েছে নিরামিষ দিনের জন্য, যেদিন নিরামিষ একদম সেদিনের জন্য। এমনি পেঁয়াজ আদা মানে পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, সেটা অন্যরকম লাগবে। তো যাই হোক, যা আজকে রান্না টমেটো বান্না, দিয়েছো? না আজকে টমেটোও দিইনি। টমেটো ছাড়াও তার দারুণ হয়েছে। টমেটো বলছিলাম যে কই বের করা হয়নি। দারুণ হয়েছে। তো আমাদের রান্না বান্নাগুলো যা হয়েছে আমি তো তৃপ্তি করে খাই, সবসময় বলি যেমন হোক কি না। তো আজকের আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, অবশ্যই সুস্থ থাকুন। পরের দিন দেখা হচ্ছে আবার, সবাইকে টাটা।